আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি বাজিদ পরিচালক বলছিলাম। স্থান কাটাখালীর আপনার তিলক সিনেমা হলের সামনে। দর্শকবিন্দু, এর আগেও আমি এই প্রতিবেদনটা করেছি কাটাখালীর। আজকেও এক জায়গায় গেছিলাম, ইনভাইট ছিল কিংবা প্রতিবেদন ছিল। সেখান থেকে ঘুরে আসতে যে আমরা কিছু কথা বলি মাইকে, হ্যান্ড মাইকে কিছু কথা বলি বানেশ্বর বাজারে। বলি যে অহেতুকভাবে আপনারা রিক্সা এবং অটো যানজট করবেন না। অহেতুক কিছু কিছু লোকের সমস্যার কারণ হতে পারবেন না। এতে আপনাদের সমস্যা হতে পারে এবং হাইওয়ে রোডে চলতে গেলে পারমিশন লাগে, আপনাদের সেই পারমিশনটা নেই। অতএব আপনারা একটু দেখে চলবেন এবং হাইওয়ে রোড যেটা আছে সেটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনার পক্ষেও ভালো হবে, জনগণের পক্ষেও ভালো হবে। এই কথা বলতে বলতে আমার অ্যাক্সিডেন্ট যখন রাস্তা থেকে ওই পারে যাই, তখনই রাগের বশতে একটা অটো এসে মেরে দেয়। যার এখনই আমি দেখাবো ভিডিওতে। দর্শক বন্ধু, এখনই দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে থাকুন। এই যে দেখছেন, এই কিছুক্ষণ আগেকার ঘটনা এটা। আর তাদের যে আর্গুমেন্ট, সেটাতে একটু আপনারা ভালো করে লক্ষ্য করবেন ভিডিওতে। দর্শক বন্ধু, এই যে এই ঘটনাটাতে কিন্তু অনাকাঙ্ক্ষিত নয়, এটা একটা রাগের বশতেই ঘটনা ঘটেছে। যাই হোক, সাংবাদিকদের রহরহ এরকম ঘটনা ঘটে থাকে, এটাই স্বাভাবিক। হত্যা থেকে শুরু করে হুমকি থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রেই আমাদেরকে অবহেলিত করে এবং অটো চালকরা আমাদেরকে মনে করে শত্রু এবং কিছু কিছু অসৎ লোক মনে করে আমাদেরকে শত্রু। আসলে আমরা তো আপনাদের শত্রু নয়, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা জনগণের পক্ষ থেকেই কাজ করি, আমরা কোনো প্রশাসনিক লোক নয়। দর্শকবৃন্দ, আজকে যে বিষয়টা প্রতিবেদন বিশেষ কারণে এখানে থামা, আমার ভ্রাম্যমাণ লাইসেন্স আছে। এখানে আপনি একটু শর্ট করে দেখতে পারেন। দর্শকবৃন্দ, দেখতে পারেন যে রাস্তায় একটা অ্যাম্বুলেন্স পার হতে গেলেও এমার্জেন্সিভাবে নিম্নে 10 মিনিট লাগবেই, 20 মিনিট লাগবেই। এই রাস্তাটা একটু বড় করা হোক। এটা কর্তৃপক্ষ যদি দেখে, বড় কর্মকর্তা যদি দেখে আমার এই ভিডিওটা, আশা রাখি আপনারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন এবং কাটাখালীর এই যানজট নিরসন করার একটু আপনারা খেয়াল রাখবেন। আমি জানি আমার এই চ্যানেলে বড় বড় কিছু মানুষ আছে, তারা আমার ভিউয়ার্স, তারা দেখে। বিশেষভাবে অতিথি হচ্ছে জাইমার রহমান, উনি আমাদের অভিভাবক এবং এই পরিচালকের উপদেষ্টা, এটাও আপনাদেরকে জানিয়ে রাখি। দর্শক কিন্তু আজকে যে রাস্তাতে দুর্ঘটনাগুলো হচ্ছে, একমাত্রই কিছু কিছু অসৎ মানুষের জন্য হচ্ছে, যা ফ্যাসিস্ট সরকার তৈরি করে গেছে। এই নীতিমালায় চলছে এই দেশ। দর্শক বিন্দু, আমি বেশিরভাগ আপনাদেরকে বলবো যে এই রাস্তাটা, হাইওয়ে রাস্তাটা আছে, আপনারা যদি কখনো এই পথ দিয়ে যাতায়াত করুন কিন্তু বাড়াবেন, একটু সতর্ক অবলম্বন করবেন, নাহলে দুর্ঘটনা ঘটতে সময় লাগবে না। দর্শকবৃন্দ, আবারও বলছি, এই রাস্তায় আপনারা যখন চলাফেরা করবেন একটু ধীর গতিতে চলাফেরা করবেন এবং দেখে রাস্তা পারাপার হবেন। দর্শকবৃন্দ, আবারও বলি, এই কাটাখালীর একটাই প্রবলেম, এই রাস্তার মাঝখানে কিছু কনজেস্ট মানে ছোট রাস্তার কারণে যানবাহনগুলো এগোতে পারে না। তারপরে অটো রিক্সা তো আছেই। একটু এই দিককার বিষয়টা আপনারা লক্ষ্য করবেন। যারা ভিউয়ার্স আছে, তারা হয়তোবা রাস্তার যে ইঞ্জিনিয়ার আছে, তারাও দেখছেন আমার এই ভিডিওটা। অবশ্যই সরকারকে একটু পদক্ষেপ নিতে বলবেন, এটাই আমি আশা রাখি। আর এই বিষয়ে আজকে প্রতিবেদন করতে দিয়েছি এবং কিছু কিছু মানুষের, এইখানকার মানুষের আমরা সাক্ষাৎকার নিব। দর্শকবৃন্দ, একটু বলি, বড় ভাই আপনার পরিচয়? আমার বাড়ি কাটাখালী।